হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় শ্রবণ করব। তো অষ্টাদশ অধ্যায়কে আমরা দুইটি ভাগে ভাগ করেছি, প্রথম শ্লোক থেকে 40 শ্লোক পর্যন্ত এবং 40 থেকে বাকিটা। তো আমরা প্রথম শ্লোক থেকে 40 শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমরা গতদিন সপ্তদশ অধ্যায় শ্রবণ করেছিলাম এবং সপ্তদশ অধ্যায় সেখানে আমরা পড়েছিলাম শ্রদ্ধাত্ময় বিভাগ যুগ। সেখানে আমাদের কীরকম খাদ্য গ্রহণ করা উচিত এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। তো প্রকৃতপক্ষে ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় পর্যন্তই ছিল। সপ্তদশ অধ্যায়ে ভগবদ্গীতা শেষ। অষ্টাদশ অধ্যায়ে শুধু সামারি আছে, ভগবদ্গীতার সামারি দেওয়া হয়েছে। যে পুরো ভগবদ্গীতার আবার সামারিটা অষ্টাদশ অধ্যায় দেওয়া আছে, যেন এটার নাম হচ্ছে মুখ্য যুগ। তো প্রথম 6টি অধ্যায় কর্মশটক, মাঝখানের 6টি অধ্যায় জ্ঞান শটক এবং শেষের 6টি অধ্যায় মাঝখানের 6টি অধ্যায় হচ্ছে ভক্তি শটক, আর সবার শেষের 6টি অধ্যায় হচ্ছে জ্ঞান শটক। তো সপ্তদশ অধ্যায় পর্যন্ত জ্ঞান শটক শেষ। অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে ভগবান সমস্ত ভগবদ্গীতার আবার সামারি তুলে ধরেছেন, এই পর্যন্ত কী কী বলেছেন। তো প্রথম শ্লোক থেকে 12তম শ্লোক পর্যন্ত কর্মশটক, মানে প্রথম 6 অধ্যায়ের সামারি ভগবান এখানে দিয়েছেন, প্রথম শ্লোক থেকে 12তম শ্লোক। তারপরে 13 থেকে 18তম শ্লোক, যে মাঝখানের যে সবার শেষে যে জ্ঞান শটক, সেটি আবার তিনি মাঝখানে নিয়ে আসছেন এখানে, যেটা ত্রয়োদশ অধ্যায় থেকে সপ্তদশ অধ্যায় পর্যন্ত আলোচিত হয়েছিল, তার সারমর্ম তিনি 13 নম্বর শ্লোক থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত দিয়েছেন, জ্ঞান শটকের সারমর্ম। এবং সবার শেষে তিনি ভক্তি শটকের কথা আলোচনা করেছেন। এবং বিশেষভাবে 19তম শ্লোক থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত গুণের মাধ্যমে যে সমস্ত কর্ম সম্পাদন হয় সেটি বিশেষভাবে তিনি ব্যাখ্যা করেছেন এখানে। তো আমরা আজকে জানব যে এই অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ, এই মুখ্য যুগ সম্পর্কে আমরা আজকে শ্রবণ করব। প্রথম শ্লোক, অর্জুনায় উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশি নিষূদন। তো এখানে অর্জুন বললেন, হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশী নিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব প্রকৃতপক্ষে জানতে ইচ্ছা করি। কোনটা সন্ন্যাস আর কোনটা হচ্ছে ত্যাগ, দুইটা যদিও একই মনে হচ্ছে বা একই শ্রবণ করা হচ্ছে, তো এই বিষয়ে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। অর্জুন জানতে চেয়েছেন কোনটা সন্ন্যাস আর কোনটা ত্যাগ। সন্ন্যাস মানে হচ্ছে যারা অনেক রিনাউন্স অর্ডারে চলে যায়, যারা অনেক উপরের লেভেলে চলে যায়, তারা যে সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড ত্যাগ করে সেটা হচ্ছে সন্ন্যাস। যেমন বিবাহ, কাউকে বিবাহ করানো, কারো শ্রাদ্ধ ক্রিয়া করানো, এটাকে সন্ন্যাস বলে জ্ঞাত করা হয়েছে। সন্ন্যাস মানে আমি যেগুলো নিচু মানের কাজ সেগুলো আমি করব না সমাজে। কারো বিবাহ করানো, কারো শ্রাদ্ধ অনুষ্ঠান করানো, কারো জন্মদিন পালন করা, হ্যাঁ, এই সমস্ত ক্রিয়াকর্মে আমি যুক্ত থাকবো না। এগুলো ক্রিয়াকর্মে যুক্ত থাকলে আমি আবার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারি। এই যে মনোভাব, এটা হচ্ছে সন্ন্যাস মনোভাব। আর ত্যাগ মনোভাব কি? ত্যাগ মনোভাব হচ্ছে কর্মের ফলের প্রতি আমি কোনো আশা আকাঙ্ক্ষা করব না। আমার কর্মের ফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা বা আশা থাকবে না, আমি শুধু ভগবানের উদ্দেশ্যে কর্ম করে যাব। এটা হচ্ছে কর্মত্যাগ। সে বিবাহ অনুষ্ঠানই হোক, সে যজ্ঞ অনুষ্ঠানই হোক, সে কারো বার্থডেই হোক, সব কিছু।
আমি ভগবানের নিমিত্তে করব। এটা হচ্ছে, তাহলে দুইটা পার্থক্য বোঝা গেল। একটা হচ্ছে কর্মত্যাগ আর একটা হচ্ছে সন্ন্যাস। ত্যাগ আর সন্ন্যাসের মধ্যে কোনটি শ্রেয়, তো অর্জুন সেটা জানতে চেয়েছেন এখানে মূলত। তো এখানে প্রভুপাদ বিশেষভাবে আলোচনা করেছেন যে প্রথম 6টি অধ্যায় ভগবদ্গীতার, সেখানে ভক্তিযুগের কথা ভগবান ঢুকিয়েছেন, যদিও সেগুলো বিভিন্ন কর্মযোগ, কর্ম, জ্ঞান, ধ্যান এগুলোর কথা আলোচনা হয়েছে, কিন্তু সেখানে পাশাপাশি ভগবান ভক্তির কথাও আলোচনা করেছেন প্রত্যেকটি অধ্যায়ে। হ্যাঁ, প্রথম 6টি অধ্যায়ে। তারপরে দ্বিতীয় 6টি অধ্যায়ে ভগবান শুদ্ধ ভক্তির কথা বলছেন। প্রথম 6টি অধ্যায়ে কী বলছেন? ভগবান ভক্তির কথা আলোচনা করেছেন। এবং দ্বিতীয় 6টি অধ্যায়ে ভগবান কী বলছেন? শুদ্ধ ভক্তির কথা আলোচনা করেছেন। কীভাবে শুদ্ধ ভক্তি করতে এবং তার প্রকৃতি কীরকম এবং তা কীভাবে সম্পাদন করতে হয় সেগুলো আলোচনা করেছেন। আর শেষ 6টি অধ্যায়ে ভগবান জ্ঞান, বৈরাগ্য, জড়া প্রকৃতির ক্রিয়াকলাপ এবং অপ্রাকৃত ভগবত চেতনা সেগুলো বর্ণনা করেছেন। জ্ঞান কী, বৈরাগ্য কী, জড়া প্রকৃতি কী, এই সমস্ত জ্ঞানমূলক বিষয় আলোচনা করেছেন। তাহলে প্রথম 6টি অধ্যায় হচ্ছে ভক্তিমূলক আলোচনা আছে, আর মাঝখানের 6টি অধ্যায় 7ম থেকে 12তম অধ্যায় এগুলো শুদ্ধ ভক্তির কথা এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে জীবনের উদ্দেশ্য কি, তাহলে কোনটা আমরা পালন করব? জীবনের উদ্দেশ্য আমরা যদি দ্বিতীয় অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় দুইটাকে সমন্বয় করি, তাহলে জীবনের উদ্দেশ্য হচ্ছে বৈরাগ্য ও ত্রিগুণের অতীত চিন্ময় স্তরকে লাভ করা। বৈরাগ্যের মাধ্যমে ত্রিগুণের যে স্তর আছে সেই স্তরকে অতিক্রম করা, এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। কিভাবে ত্রিগুণকে, বৈরাগ্যের মাধ্যমে ত্রিগুণকে অতিক্রম করতে হবে। যারা সত্ত্বরজ এবং তমগুণ হয়ে কর্ম করছে, তাদের কর্মের ফলে তাদেরকে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হবে। এই গুণকে অতিক্রম করতে হবে। এই গুণকে পরিচালনা করছে মায়া। তো এই জন্য আমরা বলি সে মায়ার কবলে আছে। মায়ার কবলে আছে মানে কি? সে গুণের দ্বারা আবদ্ধ আছে, তাই না? এই গুণকে অতিক্রম করতে হবে কিসের দ্বারা? অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা, এটি বলা হয়েছে। তো শেষে দুটি শ্লোক, এই শ্লোকে দুটি শব্দ উচ্চারণ করেছে, ঋষিকেশ এবং কেশিনিষূদন। তো ঋষিকেশ মানে হচ্ছে যিনি ঋষি, যে ইন্দ্রিয়ের অধিপতি, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছে ভগবান। তো অর্জুন এখানে বলছেন যে আমার এই ডাউটটা আপনি দূর করে দিন এবং আমাকে আনন্দ দান করুন। অর্জুনের সবসময় দেখতে পাচ্ছে ডাউট, কিন্তু এটা অর্জুনের নয়, এটা আমাদের সবার পক্ষ থেকে এই ডাউট। এটা মনে হয় অর্জুনের শেষ প্রশ্ন এখানে, এই অধ্যায়ের প্রথম প্রশ্নটা অর্জুনের, আর কোনো প্রশ্ন নেই অর্জুনের, লাস্ট ডাউট। বলছে এই জন্য আপনি হে ঋষিকেশ এই ডাউটটা দূর করে আমার ইন্দ্রিয় সমূহকে আপনি তৃপ্তি দান করুন, লাস্ট কোশ্চেন। আর কেশিনিষূদন, কেশি নামক দৈত্যকে হত্যা করেছিল। তো ডাউট মানে একটা দৈত্যের সাথে তুলনা করা হয়েছে। কারোর সময় কারো যদি ডাউট থাকে, যতদিন পর্যন্ত সেটা ক্লিয়ার না হবে সে ওকে ভালো চোখে দেখতেই পারবে না কখনো। সেজন্য এটাকে একটা দৈত্যের সাথে তুলনা করেছেন। ভগবান যখন কেশি নামক দৈত্যকে বধ করেছিল, তো অর্জুন বলছেন এই ডাউট নামক যে দৈত্য আমার মধ্যে বিরাজ করছে সেটা আপনি বধ করুন। এই জন্য এই দুটি শব্দ এখানে উচ্চারণ করা হয়েছে। তারপরে 18 অধ্যায় দ্বিতীয় শ্লোকে বিশেষভাবে সেখানে আলোচনা করা হয়েছে যে ত্যাগ এবং সন্ন্যাস, এই দুইটা কি জিনিস ভগবান এখানে ব্যাখ্যা করছেন, যেটা আমরা অলরেডি ব্যাখ্যা করছেন। তো এটা ভগবান মনীষীদের বা নিজের পক্ষ থেকে তিনি সংজ্ঞা দিয়েছেন। ত্যাগ মানে হচ্ছে কর্মের ফল ত্যাগ করা, আর সন্ন্যাস মানে হচ্ছে যেগুলো সামাজিক সাধারণ ক্রিয়াকলাপ, বিবাহ, বার্থডে, এই সমস্ত যে সাধারণ ক্রিয়াকলাপ আছে সেগুলো ত্যাগ করা, এই ত্যাগ এবং সন্ন্যাস। তো একদিক থেকে সন্ন্যাস কেন আমরা, সন্ন্যাসীরা যারা আছেন সন্ন্যাস গ্রহণ করেছেন তারা মনে করেন যে কেন আমরা বিবাহ অনুষ্ঠান করব, এই সমস্ত বিবাহ অনুষ্ঠান ঠিক নয়। শিল প্রভুপাদকে পাশ্চাত্যে যখন গিয়েছিল আমেরিকায়, তখন প্রভুপাদকে প্রশ্ন, আপনি একজন সন্ন্যাসী মানুষ, তিনি তখন ইংল্যান্ডে একটা বিশাল বিবাহ যজ্ঞের আয়োজন করেছিলেন। তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, আপনি একজন সন্ন্যাসী মানুষ, আপনি এত বড় বিবাহ যজ্ঞের আয়োজন করছেন, আপনাদের তো বিবাহ নিষিদ্ধ। তখন প্রভুপাদ বলছিলেন তারা এতদিন কুকুরের জীবনযাপন করছিল, আমি তাদেরকে মানুষ তৈরি করলাম এখন। দেখুন ইংল্যান্ডের মতো জায়গায় প্রভুপাদ সমস্ত ক্যামেরার সামনে, সাংবাদিকদের সামনে তিনি এই কথাটা বললেন। কারো কোনো উত্তর দেওয়ার কিছু ছিল না সেখানে, যে তারা এতদিন কুকুরের মতো জীবনযাপন করছিল, কুকুরের মতো যৌনক্রিয়ায় লিপ্ত ছিল।
আমি তাদেরকে মানুষে পরিণত করলাম, আমি তাদেরকে ভগবানের সেবায় যুক্ত করেছি বিবাহ সম্পাদনের মাধ্যমে। বিবাহ একটা ভগবানের সেবা। তো এটাই এখানে বিষয়টা বোঝানো হয়েছে যে একজন সন্ন্যাসী, অর্জুন প্রশ্ন করেছেন যে একজন সন্ন্যাসীর কি, বা যারা সন্ন্যাস নিয়েছেন তার পক্ষে এই সমস্ত কর্ম ত্যাগ করা, যিনি ত্যাগ করেছেন বিবাহ যজ্ঞ, তারপরে জন্মদিন, এই সমস্ত যে ছোট ছোট যে সমস্ত যজ্ঞ, কারো শ্রাদ্ধ, এই সমস্ত যজ্ঞ যে ত্যাগ করেছেন সেটা শ্রেষ্ঠ, নাকি যিনি সমস্ত কর্ম করছেন কিন্তু কর্মের প্রতি তার কোনো আশা নেই বা কর্মফলের প্রতি তার কোনো দৃষ্টিপাত নেই, সেটা শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ? সেটাই অর্জুনের প্রশ্ন। 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মনীষীদের মতে, যারা মনীষী আছে, যারা বড় বড় মহাত্মা রয়েছে, তাদের মতে দান, যজ্ঞ এবং তপস্যা, এই তিনটা কখনোই ত্যাগ করা উচিত নয়। ভগবান আমাদের সবাইকে এটাই বুঝিয়েছেন, সে ব্রহ্মচারী হোক, সে গৃহস্থ হোক বা সন্ন্যাসী হোক। তো গৃহস্থদের দান কি? গৃহস্থরা অর্থ দান করবে, যেহেতু সে কর্ম করে এই ফল পেয়েছে, অর্থ, সেটা দান করবে। যজ্ঞ কি? বিবাহ যজ্ঞের মাধ্যমে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবে। পরস্ত্রী গমন বা পর স্বামীর প্রতি চিন্তা, এগুলো বন্ধ। এবং নিজের সন্তানকে ভগবানের উদ্দেশ্যে, ভগবানের পথে যাওয়ার জন্য গড়ে তুলবে, এটা যজ্ঞ তাদের। এবং বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে, একাদশী ব্রত পালন করবে। আর তপস্যা কি গৃহস্থদের? গৃহস্থদের তপস্যা হচ্ছে ইন্দ্রিয় সংযম থেকে নিজেকে নিরোধ করা। প্রভুপাদ আগে তাৎপর্যগুলোতে বলেছেন, সন্তান উৎপাদন ছাড়া কখনো যৌন মিলনে বা স্ত্রী গমনে আসক্ত হওয়া উচিত নয়। এটা হচ্ছে তপস্যা গৃহস্থদের জন্য। তো ব্রহ্মচারীদের জন্য কি হবে? ব্রহ্মচারীদের দান হচ্ছে এই ভগবদ্গীতার জ্ঞান দান করা সবাইকে। তাদের সম্পদ কি? যারা গৃহস্থ তাদের সম্পদ হচ্ছে কর্মের ফল, যারা যে বিভিন্ন চাকরি করছে, করে যে কর্মের ফল অর্থ পাচ্ছে, সেটা সে দান করবে। আর ব্রহ্মচারীদের সম্পদ কি? ব্রহ্মচারীর সম্পদ হচ্ছে জ্ঞান, ভগবদ্গীতার জ্ঞান, শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান, বেদের জ্ঞান, বেদান্ত সূত্রের জ্ঞান, উপনিষদের জ্ঞান, এই সমস্ত জ্ঞান সে সাধারণ মানুষের মধ্যে দান করবে, যাতে সাধারণ মানুষ উন্নত জীবনযাপন করতে পারে। আর যজ্ঞ কি? তারা বিভিন্ন রকমের অশ্বমেধ যজ্ঞ, এই সমস্ত যজ্ঞ সম্পাদন করবে ব্রহ্মচারীরা। তার মধ্যে সমাজে সবার কল্যাণ সাধিত হবে। যেমন একবার মুম্বাইতে বৃষ্টি হচ্ছিল না, তখন যজ্ঞ করা হয়েছিল, ভক্তরা সবাই। কারো অসুস্থ হলে ব্রহ্মচারীরা যজ্ঞ করেন, কারো বাড়িতে কোনো সমস্যা থাকলে ব্রহ্মচারীরা যজ্ঞ করেন, নৃসিংহ যজ্ঞ, এই সমস্ত যজ্ঞ। তো এটা কাজ হচ্ছে ব্রহ্মচারীদের কাজ হচ্ছে যজ্ঞ সম্পাদন করা। আর তপস্যা, ব্রহ্মচারীদের তপস্যা কি? ইন্দ্রিয় থেকে নিজের মনকে, ইন্দ্রিয় সংযম থেকে নিজের মনকে সম্পূর্ণরূপে নিরোধ করা। এটা সবারই একই তপস্যা। সন্ন্যাসীদের ক্ষেত্রে দান কি? সন্ন্যাসীদের দান হচ্ছে অন্যকে স্পিরিচুয়াল লাইফ বা আধ্যাত্মিক জীবন দান করা, ভগবানের সঙ্গে তাকে যুক্ত করানো, এটা সন্ন্যাসীদের দান। সন্ন্যাসীদের যজ্ঞ কি? হরিনাম যজ্ঞ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যজ্ঞে সবাইকে দীক্ষিত করানো। গৃহস্থরা এই যজ্ঞ করবে, ব্রহ্মচারীও যজ্ঞ করবে, কিন্তু সন্ন্যাসীদের কাজ হচ্ছে এই যজ্ঞে সবাইকে দীক্ষিত করানো। তো এইভাবে তপস্যা, সন্ন্যাসীরা কখনো স্ত্রীর কথা চিন্তাই করবে না। তো এইভাবে দান, যজ্ঞ এবং তপস্যা কারো পক্ষে ত্যাগ করা উচিত না। এক একজনের জন্য এক একটা পার্টিকুলারই আলোচনা করা হয়েছে যে কাদের জন্য কীরকম ব্যাপার আছে। 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তো প্রকৃতির 3 গুণ অনুসারে ত্যাগও 3 প্রকার। মানুষ যে ত্যাগ করছে, কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে যে কর্ম করছে বা ত্যাগ করছে, সেই কর্মের ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করাটা, এটাও 3 প্রকারের প্রকৃতির গুণ অনুসারে। যজ্ঞদান তপস্যা কখনোই ত্যাগ করা উচিত না, বরং অবশ্যই পালন করা উচিত, এটা মনুষ্যদের কর্তব্য বলেছেন। তো আমরা 5 নম্বর শ্লোকে তাৎপর্য ছিল, প্রভুপাদ একটা খুব সুন্দর কথা বলেছেন। কি বলেছেন? যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা, মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক পরিশুদ্ধকরণের প্রক্রিয়া আছে। দৃষ্টান্তস্বরূপ বিবাহ অনুষ্ঠানকে এরকম একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয়, তাকে বলা হয় বিবাহযজ্ঞ। একজন সন্ন্যাসী যিনি সব কিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্ক ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? ভগবান এখানে বলেছেন যে মানুষ সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ, তা কখনোই ত্যাগ করা উচিত নয়।
বিবাহ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে সংযত করে শান্ত করা, যাতে সে পরমার্থ সাধনের পথে এগিয়ে যেতে পারে। তো প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন এখানে যে যারা সন্ন্যাস, যারা সন্ন্যাস নিয়েছেন বা যারা সন্ন্যাস, তাদের পক্ষে এই যে সমস্ত বিবাহ যজ্ঞ করা কি ঠিক? কারো জন্মদিন পালন করা, কারো শ্রাদ্ধ অনুষ্ঠান করা, গৃহপ্রবেশ করা, এই সমস্ত কর্ম করা কি ঠিক? প্রভুপাদ বলছেন এগুলো করা উচিত, যারা কৃষ্ণ ভক্ত তাদের করা উচিত। কেন? বিবাহের মাধ্যমে মানুষ সুনিয়ন্ত্রিত জীবনযাপন করবে এবং ধীরে ধীরে তার মন যখন শান্ত হবে, ধীরে ধীরে সে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হবে। আমরা দেখেছি বৈদিক বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী যখন হরিনাম করছে, যজ্ঞের সময়, বিবাহ যজ্ঞের সময় হরিনাম করছে, হরিনামের মাধ্যমে তাদের বিবাহ সম্পাদন হচ্ছে এবং কিছুদিন পরে তাদের মন যখন শান্ত হচ্ছে তখন তারা ধীরে ধীরে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাচ্ছে। একাদশী ব্রত পালন, ভক্ত সঙ্গ, এইসবাদি কারণে তারা ধীরে ধীরে তাদের নিজের ইন্দ্রিয়কে সংযত করার চেষ্টা করছে এবং অনেকেই সফল হয়েছে এবং প্রচুর পরিমাণে সফল হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ধীরে ধীরে ভক্তি পথে নিয়ে আসা, ভগবানের পথে নিয়ে আসা, এই বিবাহযজ্ঞের উদ্দেশ্য। কিন্তু কেউ যদি মনে করে থাকে না আমি এত বড় রিনাউন্স অর্ডারে আছি, আমি এত বড় ঊর্ধ্ব স্তরে আছি, আমি কেন এই সমস্ত কাজে যুক্ত হব, সেটা এক মেন্টালিটি। এটাই অর্জুন প্রশ্ন করেছেন। কিন্তু দ্বিতীয় ভক্তের চিন্তা কি না, এর মাধ্যমে আমি সবাইকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করব, কৃষ্ণের সঙ্গে যুক্ত করব। তারপরে আবার বলছেন যে যদি মানব সমাজের মানুষ বিভিন্ন রকমের অবৈধ সঙ্গতে লিপ্ত হয়, বিবাহযজ্ঞ ছাড়া বিবাহ বহির্ভূত কাজে লিপ্ত হয়, তাহলে সমাজের জন্য একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই ভক্তরা, যে ভক্ত সন্ন্যাসী রয়েছেন, তারা ভক্ত সন্ন্যাসীরা কি করছেন? তারা মানব সমাজের পরিবেশ পরিস্থিতি শৃঙ্খলা আনানোর জন্য কাজ করছেন, যেন সমাজে শৃঙ্খলা বজায় থাকে, তাই না? সেই জন্য আমরা এই কারণে আমরা বিভিন্ন রকমের, কারো প্রশ্ন হতে পারে প্রভু আপনারা বিবাহ অনুষ্ঠান কেন করছেন, জন্মমৃত্যু জরা ব্যাধি এগুলো তো দুঃখের কারণ, আপনারা কেন জন্মদিন অনুষ্ঠান করছেন? জন্ম, বিবাহ, সংসার এগুলো হচ্ছে মানুষের দুঃখের কারণ, আপনারা মানুষকে কেন দুঃখের মধ্যে ঠেলে দিচ্ছেন? প্রশ্ন করবে না? সেজন্য প্রভুপাদ উত্তর দিয়েছেন যে না, আমরা মানুষকে ধীরে ধীরে সংযত চিত্ত হয়ে তারা যেন ভগবানের সেবায় যুক্ত হতে পারে, সমাজের নিয়ম শৃঙ্খলা, সমাজের শান্তি ব্যবস্থা যেন বজায় থাকে, সেই জন্য এই সমস্ত কাজে আমরা মানুষকে উৎসাহ দান করছি। কারো অধপতনে যাওয়ার চেয়ে তাকে ধর্মপথে নিয়ে আসা অনেক শ্রেয়। এই সমস্ত কারণে আমরা করছি এগুলো। তো এখানে 6 নম্বর শ্লোকে ভগবান তার নিজের অভিমত প্রদান করেছেন। আসলে ভগবানের অভিমতটা কি? 6 নম্বর শ্লোকে তিনি প্রদান করেছেন কি অভিমত? যে তুমি নিরাসক্ত হয়ে কোনো প্রকার ফলের আকাঙ্ক্ষা না করে তুমি কর্ম সম্পাদন করো বা বিভিন্ন যজ্ঞ সম্পাদন করো। তো কর্তব্যের খাতিরে যে অর্জুন জানতে চেয়েছে যে কর্ম ত্যাগ করা আর সন্ন্যাস কোনটি শ্রেয়? ভগবান কি বলেছেন? কর্মের আকাঙ্ক্ষা ত্যাগ করে যে কর্ম করা হয়, কর্মত্যাগ, এটিকে শ্রেয় বলেছেন। সন্ন্যাসটা শ্রেয় না, কারণ সন্ন্যাসে নিজের জন্য হয়তো সে করছে, নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য, নিজে ভগবানকে লাভ করার জন্য সে করছে, কিন্তু তাতে জগতের কল্যাণ হচ্ছে না। কিন্তু যিনি জগতের কল্যাণের জন্য এর প্রতি আসক্ত না হয়ে, এর ফলের পর চিন্তা না করে তিনি করছেন, তিনি শ্রেষ্ঠ। তাতে কি হচ্ছে? জগতের সবাই কল্যাণ সাধিত হয়েছে। এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। যেমন আমরা দেখতে পাই, আজকে আমি ভক্তিপুরুষোত্তম মহারাজের একটা লেকচার শুনছিলাম, সেখানে খুব সুন্দর কথা বলছিলেন। সেটা হচ্ছে যে কর্মী যারা আছে না, কর্মীরা কি করে কোনো ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে যজ্ঞ সম্পাদন করে, বাস তার পিতা মুক্ত হয়ে গেল, তার ছেলের বার্থডে হয়ে গেল, বিবাহ সম্পাদন হয়ে গেল, তারপরে তারা সুখে জীবনযাপন করার, ইন্দ্রিয়তৃপ্তি করার প্ল্যানিং করে। এটা হচ্ছে কর্মীদের মেন্টালিটি। তাহলে কর্মীরা এই ভগবত ভক্তদের সঙ্গ করা বা ভগবানের ভক্তদের সান্নিধ্য লাভ করার প্রয়োজনীয়তা তারা অনুভব করে না। দ্বিতীয় হচ্ছে জ্ঞানী। জ্ঞানীরা কী করে? গুরু গ্রহণ করে। গুরু গ্রহণ করে তারা নির্বিশেষ তত্ত্বকে গ্রহণ করে, অথবা বা তারা ভগবান হয়ে যেতে চায়, আমরা ভগবানের সাথে লীন হয়ে ভগবান হয়ে যাব, এরকম মনোভাব জ্ঞানীরা। তো জ্ঞানীরাও ভগবানের মহিমা শ্রবণে বা ভক্ত সঙ্গে তাদের আগ্রহ নেই।
আর তৃতীয় হচ্ছে যোগী। এই যোগীরা এই সমস্ত অষ্টাঙ্গ যোগ সম্পাদন করে তারা কঠিন তপস্যা করে পরিশেষে ভগবানের ব্রহ্মজ্যোতিতে লীন হতে পারে বা বিভিন্ন মুক্তি, সারূপ্য, সামীপ্য, শাসিষ্ট এই সমস্ত মুক্তি লাভ করে। কিন্তু এটা অন্তিমে তারা আবার এই পৃথিবীতে আসে। আমরা জানি যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ভগবান যেন আবার নতুন পৃথিবী সৃষ্টি করবেন, তখন তাদেরকে আবার এই জগতে দেখা যাচ্ছে কেউ ভক্ত সঙ্গের প্রতি আগ্রহী নয়। কারো ভক্ত সঙ্গ করার, ভগবানের কথা শ্রবণ করার প্রতি আগ্রহ কেউ নেই। কর্মী, জ্ঞানী, যোগী কারোর মধ্যে আগ্রহ নেই। আমাদের মধ্যে তো কর্মীদের সংখ্যা এখন দিন দিন বেড়ে গেছে। ভগবানকেই মানতে চায় না, দরকার নেই, কারো আগ্রহ নেই। তাতে কি হচ্ছে ফলাফলটা? পারমার্থিক উন্নতিতে তার ব্যাঘাত ঘটছে, তার পারমার্থিক কোনো উন্নতি হচ্ছে না। এবং দ্বিতীয়ত জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পর্কে সে অবগত নয় এবং জীবনের অন্তিমে সে হতাশ করে, কি করলাম জীবনে, এবং অনেক কষ্ট ভোগ করতে হয়। এই ইন্দ্রিয় তৃপ্তি ভোগের মাধ্যমে তাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয়। তাহলে আমরা এখন দেখব একজন ভক্তিযোগী যিনি ভগবানের ভক্ত, তিনি কি করছেন? তিনি আম গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে ভগবানের সেবায় লাগাচ্ছে। তার মানে এখান থেকে যে স্বীকৃতি হবে, আম গাছের স্বীকৃতি হবে, ঠিক কিনা? একটা গাভী থেকে দুধ দোহন করে তিনি ভগবানের সেবায় লাগাচ্ছেন। তার মানে এই স্বীকৃতিটা কোথায় যাবে? গাভীর উপরে যাবে। এভাবে সমস্ত গাছপালা তিনি করে, তিনি শাকসবজি কেটে ভগবানের সেবায় নিবেদিত করছেন রান্না করে। তাহলে এই যে কর্মটা, এটা ফল কে পাবে? সেই শাকসবজি পাবে। তাদের তো আত্মা আছে, তারাও সেই ফল প্রাপ্ত হবে। এবং এইভাবে ধীরে 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 তারা ভগবানের সেবায় যুক্ত হতে হতে একদিন মনুষ্যদেহ পাবে, এবং মনুষ্যদেহে তারা সরাসরি ভগবানের সেবা করতে পারবে। তাহলে একটা ভক্তিযোগী তিনি কি করছেন? তিনি অন্যকে ভগবানের সেবায় যুক্ত করছেন, যেটা কর্মী, জ্ঞানী, যোগী অন্য কেউ করছে না, ভক্তরা করছে। আর ভক্তরা কি করছে? সবাইকে নিয়ে একসঙ্গে ভগবানের কথা শ্রবণ করছে। তাতে কি হচ্ছে? যারা যারা ভগবানের কথা শ্রবণ করছে তারা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হচ্ছে। ভগবান বলছেন যে আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, যে এটা জানতে পারে সে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে। তাহলে ভগবানের দিব্য জন্মকর্ম জানানো ভক্তরা নিজেকে কর্তব্য মনে করে তাদেরকে জানাচ্ছে, যার ফলে তারা প্রচুর স্বীকৃতি অর্জন করছে। আমরা দেখতে পাই যে অসুর স্বভাবের মানুষও ভক্ত সঙ্গের মাধ্যমে ভক্ত হয়ে যাচ্ছে খুব অল্পতেই। কারোর মধ্যে খুব বাজে আচরণ ছিল, কিন্তু কিছুদিন ভক্ত সঙ্গ করার পরে সে বাজে আচরণগুলো কেটে গেছে এবং সে ভক্তি হয়েছে, তাই না? ভক্ততে পরিণত হয়েছে। ধীরে ধীরে বাজে আচরণগুলো কেটে যায়। তাহলে একজন ভক্ত কী করছে? অন্যকে ভগবানের সেবায় যুক্ত করছে, যে অন্য কেউ করছে না। যেমন আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ শুনতে পেয়েছেন 7 দিন পরে তার মৃত্যু হবে, তিনি যমুনার তীরে এসে উপস্থিত হয়েছেন, যেটা সুখদেব গোস্বামী সেখানে, সুখদেব গোস্বামী গঙ্গা বলেছেন, প্রকৃতপক্ষে সেটি যমুনা। এবং সেখানে সুখদেব গোস্বামী এসে উপস্থিত হয়েছেন এবং নারদ মুনি সহ মহান মহান ঋষিরা, বৈশিষ্ট্য মুনি, বড় বড় মুনি ঋষিরা সেখানে এসে উপস্থিত হয়েছেন। হাজার হাজার 60,000 মুনি ঋষি সেখানে এসে উপস্থিত হয়েছেন, তাই না? মহান মহান মুনি ঋষিরা সেখানে উপস্থিত হয়েছেন এই ভগবানের কথা শ্রবণ করার জন্য। এবং দেখুন এই ভগবানের কথা শ্রবণের মাধ্যমে পরীক্ষিত মহারাজ আর সুখদেব গোস্বামী এই দুজনের মধ্যে কথোপকথন ছিল কি? ভগবান সম্পর্কিত, কৃষ্ণ সম্পর্কিত কথোপকথন। আর এটাই সমস্ত জগৎকে আলোকিত করেছে এবং সমস্ত জগতের মানুষকে ভগবানের সঙ্গ লাভ করতে সাহায্য করছে, চিত্তকে নির্মল করছে। ধ্রুব মহারাজ ঘর থেকে বেরিয়েছেন তপস্যা করতে, কোনো কারণে সেই সময় সেখানে নারদমুনি এসে উপস্থিত হয়েছেন। নারদমুনি এসে তাকে ভগবানকে লাভ করার যে পন্থা, সেই পন্থা বলে দিয়েছেন। দেখুন ধ্রুব মহারাজ জীবন পরিবর্তন হয়েছে। প্রহ্লাদ মহারাজ তিনি জন্মের পূর্বেই নারদমুনির সান্নিধ্যে ভগবত তত্ত্ব জ্ঞান গ্রহণ করেছেন। তাহলে দেখুন একজন ভক্ত কিভাবে সমস্ত জীবকে ভগবানের সঙ্গে যুক্ত করছে। এটাই এখানে এই শ্লোকের তাৎপর্য, এটাই ভগবান বুঝে। এটা আমার অভিমত, তুমি সমস্ত জীবকে আমার সঙ্গে যুক্ত করাও, যিনি কর্মের ফলের আশা ত্যাগ না করে শুধু কর্ম করবে আর সমস্ত কর্ম আমার জন্য সম্পাদন করবে, এটাই শ্রেষ্ঠ ভগবান এখানে বুঝিয়েছেন। যেমন আমরা দেখতে ভক্তরা আরও কী করছে? কর্মীদের কাছ থেকে অর্থ নিয়ে এসে ভগবানের সেবায় যুক্ত করছে। আমরা বিভিন্ন লোকের থেকে নিত্য সেবা কালেকশন করে ভগবানের সেবায় যুক্ত করছি, তাহলে তারও স্বীকৃতি হচ্ছে, সেও স্বীকৃতি অর্জন করছে, ধীরে ধীরে সে পারমার্থিক উন্নতি করতে পারবে। সাধারণ মানুষকে ভক্তরা কী করছে? ভগবানের কথা শ্রবণ করিয়ে তার মধ্যে স্বীকৃতি হচ্ছে। মাঝে সাপ্তাহিক ক্লাস, গীতা উপলব্ধি কোর্স, শ্রদ্ধামান কোর্স, ইন্টেলিজেন্ট ইয়থ কোর্স,
ডিসকভার ইউর জার্নি, এই সমস্ত কোর্সের মাধ্যমে ভক্তরা কি করছে, তারা সবাইকে স্বীকৃতি দান করছে ভগবানের প্রতি। শুধু মানুষ নয়, সমস্ত জীব পশু পাখি সবাইকে হরিনামের মাধ্যমে, নগর সংকীর্তনের মাধ্যমে সবাই উপকৃত হচ্ছে, তো সবাইকে তারা ভগবানের সঙ্গে যুক্ত করছে। এই জন্য বলছেন শাস্ত্রে, যদি কারো জীবনে সব কিছু হারিয়েও যায় কিন্তু যদি ভক্ত সঙ্গটা থাকে তাহলে সে সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্ত হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু কারো জীবনে যদি সব কিছু, সমস্ত প্রশংসা পেল, জীবনে সমস্ত সাকসেস পেল, কিন্তু ভক্ত সঙ্গ থেকে দূরে চলে গেছে, তাহলে তার জীবনে কোনো সাফল্য নেই। একদিন না একদিন তাকে আবার জীবনে দুঃখ ভোগ করতে হবে, দুঃখে তাকে আসতেই হবে। পৃথু মহারাজ তিনি ভগবানের অপ্রাকৃত কৃপা পেয়েছেন, ভগবানের কাছে আশীর্বাদ করেছেন যে জীবনে অন্তিম সময়ে তিনি শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারেন। সেজন্য আমরা দেখছি পৃথু মহারাজের রাজ্যে চতুষ্কুমাররা এসেছিল, তার অন্তিম সময়ে তারা এসে তাকে সঙ্গদান করেছিল। এটি হচ্ছে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, ভক্তদের সঙ্গ করা, তাই না? তার মাধ্যমে কি হয়, ভক্তদের সঙ্গের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়। তো ভগবান এখানে যে অভিমতটা দিয়েছেন এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অভিমত, যে যারা নিজে কর্মফলের আশা না করে শুধু কর্ম সম্পাদন করে সেটি শ্রেষ্ঠ আমার মতে। তো ভগবান সপ্তম অধ্যায় থেকে তিনি বিভিন্ন প্রকার ত্যাগ, 3 প্রকার ত্যাগের কথা আলোচনা করেছেন। প্রথম ত্যাগটা কি? তামসিক ত্যাগ। নিত্যকর্ম পরিত্যাগ করা উচিত নয়, মোহবশত কর্তব্যকর্ম ত্যাগ করাকে তামসিক ত্যাগ বলে। কোনো কিছুর প্রতি মোহিত হয়ে, কোনো স্ত্রীর প্রতি মোহিত হয়ে সে কি করে, তার মা বাবার প্রতি কর্তব্য ত্যাগ করে, এটা তামসিক ত্যাগ। আবার অনেকে বিবাহ অনুষ্ঠান ত্যাগ করছে, দরকার নেই। কেন বিবাহ, এসব রেজিস্ট্রেশনে কি দরকার? স্বামী স্ত্রী রাজি থাকলে তো হলো না। এই পেপারস আর রেজিস্ট্রেশন, অনেকেই বলে পেপারস আর রেজিস্ট্রেশনের মাধ্যমে কি হবে ভাই, যজ্ঞ করেই বা কী হবে? এই জন্য আমরা দেখছি পাশ্চাত্য দেশগুলোতে মানুষ এই বিবাহ যজ্ঞ ত্যাগ করছে, বিবাহ করাটাই বন্ধ করে দিয়েছে। তাদের পক্ষে বিবাহের কোনো প্রয়োজন নেই, আমরা দুজন ঠিক আছি তো ঠিক আছে। এইটা তামসিক ত্যাগ, এটা অত্যন্ত জঘন্য প্রকারের ত্যাগ। এই ত্যাগের ফলে দুঃখ উৎপন্ন হয় শুধু। আর একটা হচ্ছে রাজসিক ত্যাগ। আমাদের যে নিত্যকর্মকে ভগবানের উদ্দেশ্যে কর্ম, ভগবানের জন্য রান্না করা, ভগবানের চরণে তুলসী অর্পণ করা, ভোরবেলা উঠে ঘুম থেকে উঠে স্নান করা, ভোরবেলা উঠে জপ করা, তারা এটাকে ক্লেশ মনে করে, এটাকে দুঃখ বা এটাকে অনেক কষ্টসাধ্য মনে করে, এটাকে অনেক পরিশ্রম মনে করে, অনেক ঝামেলা মনে করে এটাকে ত্যাগ করে। এটা হচ্ছে রাজসিক ত্যাগ। তারা কখনো কখনো কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি, কৃষ্ণ ভক্ত, সে কি মনে করে, আমি আর অর্থ ইনকামের পিছনে লাগবো না, এটা আমি বন্ধ করে দিই, কারণ এটা আমাকে কর্মবন্ধনে আবদ্ধ করবে। কিন্তু এটা হচ্ছে রাজসিক ত্যাগ। সাত্ত্বিক ব্যক্তি সে কী চিন্তা করবে, যে না, এই অর্থের মাধ্যমে আমি ভগবানের সেবা করছি, তো ভগবানের সেবায় যুক্ত হয়েছে, তাহলে সাত্ত্বিক ত্যাগ। মানসিকতা অনুসারে আমাদের ফল প্রাপ্ত হয়, কর্মের যে মানসিকতা থাকবে। আর এজন্য রাজসিক ত্যাগ যারা করছে, এই যে ভোরবেলা ঘুম থেকে উঠছেন, অনেকে 9টা-10টা বাজে ঘুম থেকে উঠে, ভোরবেলা ঘুম থেকে উঠে তুলসী মহারানীতে জল অর্পণ করে, তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে হরিনাম জপ করা, এটি অত্যন্ত আমাদের জন্য নিত্যকর্ম, বাধ্যতামূলক কর্ম, এটা আমাদের করতেই হবে। যারা এটিকে ত্যাগ করেছে তাদেরকে রাজসিক ত্যাগ বলে ভগবান এখানে উল্লেখ করেছেন। রাজসিক মনোবৃত্তি থেকে সেইটা ত্যাগ করেছেন। সাত্ত্বিক ত্যাগ কি? আসক্তি ও ফল পরিত্যাগপূর্বক কর্তব্যবোধের যে ত্যাগ করা হয় তাকে সাত্ত্বিক ত্যাগ বলে। যে সেখানে আসক্তি থাকবে না, কিন্তু আমি কোনো আসক্তি বা কোনো আশায় আমি এই কর্মটা করছি না, সেই প্রকারের ত্যাগ, সেটা হচ্ছে সাত্ত্বিক ত্যাগ। যেমন কোনো একটা ব্যক্তি, সে একটা বড় একটা গাড়িতে, খুব ভিআইপি একটা গাড়িতে উঠেছে, তো গাড়ির ভিতরে বসে সে ড্রাইভারকে গাড়ি চালাতে বলেছে, এবং সে ফোনে বিভিন্ন ইন্ডাস্ট্রির খবর নিচ্ছে, তার কোথায় কি হয়েছে, কোথায় কত প্রোডাক্ট হয়েছে, কোথায় কতটা এক্সপোর্ট হয়েছে, কোথায় কতটা ইম্পোর্ট হয়েছে, এ সমস্ত খবর নিচ্ছে। ঠিক আধা ঘন্টা পরে গাড়ি থেকে নেমে গিয়েছে। তাহলে আমরা যদি বলি যে এই ব্যক্তিটা গাড়িতে ছিল, তার চেতনাটা কি গাড়িতে ছিল না, তার চেতনা কোথায় ছিল? ইন্ডাস্ট্রিতে ছিল। ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি কোনো রেলওয়েতে চাকরি করতে পারে, কোনো গভর্নমেন্ট অফিসার সে চাকরি করতে পারে, কিন্তু সে কি মনে করছে, সে যখন চাকরিতে জয়েন করেছে এবং বিভিন্ন আশেপাশের কর্মী লোকদের সঙ্গ করছে,
কিন্তু কর্মী লোকদের চেতনা সে গ্রহণ করছে না। গাড়িতে বসে যেমন গাড়ির চেতনা সে গ্রহণ করছে না, সে তার মন অন্যদিকে আছে, ঠিক অফিস আদালতে থেকেও তার এই সমস্ত কর্মীদের সঙ্গ সে গ্রহণ করছে না। সে ভগবানের চিন্তা করছে, আজকে সকালে মঙ্গলারতি হয়েছে, জব করেছে, কাউকে ফোন করছে, বা তার মন চিন্তা আজকে শৃঙ্গার এই হয়েছে, ভগবানকে অপূর্ব সুন্দর মনে হয়েছে। কিন্তু আছে কোথায় সে? অফিসে আছে, কর্ম করছে অফিসে, কিন্তু মন কোথায়? ভগবানের দিকে। বলছে এরকম ত্যাগ তাকে সাত্ত্বিক ত্যাগ বলে গ্রহণ করা হয়েছে। এ কর্মের ফলের প্রতি তার কোনো আসক্তি নেই। অনেকেই মনে করে আমরা 5-6 ঘন্টা চাকরি আছে, আমি আরও 2 ঘন্টা এক্সট্রা করব, করে আমি টাকা ইনকাম করব, আরও 2 ঘন্টা এক্সট্রা করে আমি বসকে দেখিয়ে দিব আমি কত ভালো করছি। এটা হচ্ছে রাজসিক ত্যাগ। কিন্তু যে ভক্ত, তিনি ভগবানের উদ্দেশ্যে, না সামনে রথযাত্রা আসছে, জন্মাষ্টমী আসছে, ভগবানকে খুব সুন্দর করে একটা অনুষ্ঠান করতে হবে, সে কর্ম করছে কিন্তু তার মন ভগবানের দিকে, এটা সাত্ত্বিক ত্যাগ, তাই না? ভগবান বলেনি তুমি অফিস আদালত ত্যাগ করো, তুমি কর্তব্য কর্ম ত্যাগ করো, এটা বলেনি। কিন্তু তোমার মনটা, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্ করো, তোমার মনটা আমাকে অর্পণ করো, তাতেই হবে। তা আমরা এই দেখলাম সাত্ত্বিক ত্যাগ, রাজসিক ত্যাগ এবং তামসিক ত্যাগ। প্রকৃতপক্ষে সাত্ত্বিক ত্যাগটা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভাবনা হিসাবে প্রভুপাদ এখানে গ্রহণ করেছেন, বলেছেন এটাকে। তারপর আমরা 11 নম্বর শ্লোকে যাব। এখানে প্রকৃত ত্যাগীর সংজ্ঞা আলোচনা করা হয়েছে। যিনি ত্যাগ করছেন, ত্যাগে তার মনোভাব কি? প্রকৃত ত্যাগ, প্রকৃত ত্যাগ কর্মের ফল ত্যাগ, ফলের প্রতি তার আসক্তি নেই, ধর্মীয় নীতি নির্ধারণের জন্য তাই কর্ম করতে হয়। এই জন্য আমরা দেখতে পাই ইস্কনে অনেকেই, আমরা ইস্কনে ঘুরতে আসলে দেখতে পাই যে ওখানে বড় বড় অফিস আছে, সেখানে অনেকে এসি করে বসে আছে, তারা বড় অফিসে বসে বসে তারা চেয়ার টেবিলে বসে বসে কাজ করছে, কম্পিউটারে কাজ করছে। কেউ যদি এসে মনে করে যে না আপনাদের কম্পিউটারে কাজ করবেন কেন, আপনারা তো যোগ অভ্যাস করবেন, হরিনাম করবেন, নিত্য কীর্তন করবেন, আপনারা অফিসে বসে বসে কম্পিউটারে বসে বসে কাজ করছে, এটা তো কর্মীরা করে, এটা ভুল ধারণা। বা এখানে প্রভুপাদ খুব ব্যাখ্যা করেছেন, এটা কার জন্য করা হচ্ছে? ভগবানের সেবার জন্য করা হচ্ছে, সেই জন্য সেটা সঠিক। একদিন প্রভুপাদ বলছিলেন, প্রভুপাদ একজন এসে বলছে, প্রভুপাদ এই মায়াপুর যখন নতুন তৈরি হচ্ছিল তখন প্রচুর ইট পাথরের প্রয়োজন, সেগুলো নিয়ে আসা। একজন এসে বক্তা এসে প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আমি ইট পাথর বহন করতে করতে আমার কৃষ্ণ চেতনা চলে যাচ্ছে, আমি আর পারছি না প্রভুপাদ, আমাকে রক্ষা করুন। প্রভুপাদ তার মনোবৃত্তি বুঝতে পারলেন, বুঝে তাকে বলছেন তোমাকে আমি এই ঘরে বন্দি রাখলাম, তুমি এখন সারাদিন জব করবা, ঠিক টাইম মতো তোমার কাছে খাবার চলে আসবে। সে তো খুব খুশি। প্রথম দিন করার পরে ঘর থেকে বেরোতে পারবে না, সে ঠিক টাইমে খাবার আসছে, জব করছে, কিছুক্ষণ পরে দেখলো জব করতে করতে ঘুমিয়ে পড়ছে। একদিন যাওয়ার পর দ্বিতীয় দিন আর তার ঘরে ভালোই লাগছে না, তৃতীয় দিন পরে সে হাউমাউ করে চিৎকার করতে শুরু করলো, প্রভুপাদ আমাকে বাঁচান, আমি এই ঘরে বন্দি হয়ে থাকতে পারবো না। প্রভুপাদ বলছে তুমি শুধু জব করবে, তোমার তো কোনো কর্ম করতে হবে না, শুধু ভক্তি করবে এখানে বসে বসে। তখন বলছে প্রভুপাদ আমার ভুল হয়ে গেছে। প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের জন্য যা কিছু করা হয় তাই ভক্তি, শুধু জব করলে যে ভক্তি হবে তা না। মন্দিরে রান্না করা, মন্দিরে থালা বাসন মাজা, মন্দির মার্জন করা, যা কিছু করা হবে, চৈতন্য মহাপ্রভু স্বয়ং মন্দির মার্জন করেছেন, নোংরা টুকিয়েছেন মন্দির থেকে, স্বয়ং ভগবান করেছেন। তো প্রভুপাদ বলতে চেয়েছেন যে ভগবানের উদ্দেশ্যে সে অফিস করুক আর যাই করুক, যদি সে ভগবানের নিমিত্তে হয় তাহলে সেটা ভক্তি। তো আমরা 13 এবং 14 নম্বর শ্লোকে বিশেষভাবে এখানে ভগবান উল্লেখ করেছেন যে যে সমস্ত কর্ম সম্পাদন হচ্ছে, এই কর্মগুলো কিসের দ্বারা সম্পাদন হচ্ছে। প্রথম হচ্ছে অধিষ্ঠান, অধিষ্ঠান মানে দেহের মাধ্যমে হয়, প্রথমটা দেহের কারণে। দ্বিতীয়টা হচ্ছে কর্তা, কর্তা মানে হচ্ছে চেতনা, চেতনা সেখানে যুক্ত থাকে। তৃতীয় হচ্ছে করণ, করণ মানে ইন্দ্রিয় সমূহ, 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞানেন্দ্রিয়, এগুলো মিশ্রিত থাকে। চতুর্থ হচ্ছে প্রচেষ্টা, মানে বিভিন্ন রকমের প্রচেষ্টা, বিভিন্ন রকমের তার পন্থা, এই 4টি। আর পঞ্চমটি হচ্ছে দৈব বা পরমাত্মা। এই 5টি কারণে একটা কর্ম সম্পাদন হয়। যে কোনো কর্ম সম্পাদন হওয়ার পিছনে এই 5টি কারণ থাকে। প্রথম হচ্ছে দেহ, তার দেহ ঠিক থাকতে হবে, দেহ ঠিক না থাকলে কর্ম হবে না তার দ্বারা। সে যদি অসুস্থ থাকে কি করে কর্ম করবে? প্রথম তার প্রয়োজন দেহ। এই জন্য আমাদের ভক্তরা অনেক সময় নিয়মিত প্রসাদ পায়, তারা কখনও অত বেশি ফাস্টিং করে না। সারাদিন না খেয়ে থাকলাম, ভগবানের জন্য কর্ম করছি, কোনো চেষ্টা, আমার খাবার চিন্তা করতে হবে না, এরকম ব্যাপার নেই। এজন্য ভগবত ভক্তরা, শুদ্ধ ভক্তরা তার দেহকে মেনটেন করে ভগবানের সেবা করে, কারণ জানে এটা আমার পুঁজি হচ্ছে আমার দেহ, এই দেহকে কেন্দ্র করে আমাকে সারা জীবন করতে হবে, একদিন করলে হবে না।
সেজন্য দেহ মেনটেন করে। তো প্রথম দেহ মেনটেন দরকার কর্ম সম্পাদনের জন্য। দ্বিতীয় হচ্ছে চেতনা, সেই কর্মে আমার কীরকম চেতনা আছে, সেই চেতনা থেকে ফল আসবে। দেহ, চেতনা। তৃতীয়টা হচ্ছে ইন্দ্রিয়, আমার ইন্দ্রিয়গুলো সক্ষম কিনা সেটা করতে। চোখ দিয়ে দেখতে পাই না, আমি যত ইচ্ছা করে দেখতে পাবো পাবো না, ইন্দ্রিয়গুলো ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে প্রচেষ্টা, যে আমার নিজের প্রচেষ্টা থাকতে হবে, আমার কতটা আগ্রহ আছে। এই সব কিছু থাকার পরেও সেটি সম্পন্ন হবে না যতক্ষণ পর্যন্ত এই দৈব বা পরমাত্মার অনুমতি না হবে, ঠিক কিনা। যখন পরমাত্মার অনুমতি হবে তখনই এই চারটা সমন্বয় হবে। কারো দেহ সুন্দর আছে, তার চেতনা ঠিক আছে, ইন্দ্রিয় সমূহ বলবান আছে এবং তার খুব আগ্রহ আছে, কিন্তু সে করে পারছে না। যেমন অনেকেই বিবাহ সম্পাদন করছে, বিয়ের পরে তাদের অনেকের বাচ্চা হয় না। যদি তার দৈহিকভাবে ঠিক আছে, তার চেতনা ঠিক আছে, ইন্দ্রিয় সমূহ ঠিক আছে, তার প্রচেষ্টা করছে, কিন্তু সন্তান হচ্ছে না, কারণ পরমাত্মা চাচ্ছে না। সেজন্য পরমাত্মার রায়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কোনো কর্মের সম্পাদনের ক্ষেত্রে। পরমাত্মা যদি রায় না থাকে, ভগবানের যদি রায় না থাকে, সেই কর্ম কোনোদিনও সম্পাদন হবে না, সেটা ফল আসবে না। তো এই জন্য 16 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে ইঙ্গিত করছেন একটা বিষয়, যে এই বিবেকহীন ব্যক্তি যারা আছে, যারা বিবেক নেই, তারা মনে করে কি আমি করছি। কিন্তু ভগবান 15 নম্বর শ্লোকে বিশেষভাবে বুঝিয়ে দিয়েছেন, কর্ম সম্পাদনের ক্ষেত্রে কার অনুমতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? পরমাত্মার বা ভগবানের অনুমতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভগবানের অনুমতি না হলে সেই কর্ম সম্পাদন হয় না। তাহলে যারা মনে করে যে কর্তাহমিতি মন্যতে, তারা 3 নম্বর অধ্যায় বলেছিল না, যে যারা মনে করে যে আমি করছি, এটা এর চেয়ে বড় বোকার কেউ নেই, তুমিও করছো না। এর আগের অধ্যায় তো বলছে প্রকৃতির দ্বারা হচ্ছে, এখানে ভগবান বলছেন পরমাত্মা অনুমোদন দিচ্ছে বলে প্রকৃতির দ্বারা হচ্ছে। পরমাত্মা অনুমোদন না দিলে প্রকৃতির দ্বারা হবে না। ঠিক তদ্রূপ প্রত্যেকটি কর্ম কিসের দ্বারা সম্পাদন হচ্ছে? ভগবানের দ্বারাই সম্পাদন হচ্ছে। শুধু আমাদের দেহ, চেতনা, ইন্দ্রিয় এবং আমাদের প্রচেষ্টা এর সাথে যুক্ত হচ্ছে। কেন ভগবান এই কথাটি বললেন? তারা বিবেকহীন, যারা মনে করছে আমি করছি। কারণ অর্জুনকে বলছেন, অর্জুন মনে করছিল আমি যুদ্ধ করছি, আমি তাদেরকে বধ করবো, আমি তাদেরকে মারবো, আমার পাপ হবে। সেই পরিপ্রেক্ষিতে ভগবান এখানে ইঙ্গিত, অর্জুনকে এরকম একটা ইঙ্গিত দিয়েছেন, তুই মনে করো না তুমি করছো, আমার অনুমতিতে হচ্ছে, আমার দ্বারা হচ্ছে সব কিছু, তুমি কেন ভাবছো তুমি করছো। এটা যেটা ছিল অর্জুনের সবচেয়ে বড় ভুল, এই ভুলটা এখানে ভগবান ধরিয়ে দিলেন। তারপর আমরা 23 নম্বর শ্লোক থেকে যাব। 23 নম্বর শ্লোক থেকে, যে গুণের মাধ্যমে সমস্ত কর্ম সম্পাদনের, গুণই কর্মকে নিয়ন্ত্রণ করে। 23 থেকে 40 নম্বর শ্লোকে এটা আলোচনা করা হয়েছে। তেমন সাত্ত্বিক কর্ম, এই সাত্ত্বিক কর্ম কোনটা, কোন ধরনের কর্ম সাত্ত্বিক? যেটা শাস্ত্র অনুসারে হয়, শাস্ত্র অনুমোদিত, শাস্ত্র অনুমোদন করা হয়েছে। আসক্তি রহিত, রাগ ও দ্বেষ বর্জিত, যে কর্মের মধ্যে কোনো নিজের আসক্তি থাকবে না এবং রাগ থাকবে না, বা সেখানে কোনো অহংকার থাকবে না, ফলাকাঙ্ক্ষা শূন্য, কোনো ফলাকাঙ্ক্ষা থাকবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি সাত্ত্বিক কর্মের, কীভাবে সাত্ত্বিক কর্ম আসক্তি রহিত হয়, আবার কীভাবে সেটা ভঙ্গ হয়। একজন খুব সাধু ছিলেন, তিনি বনে গিয়ে কঠোর তপস্যা করছেন এবং বনে এত এত তপস্যা করছেন, ইন্দ্রের কাছে খবর পৌঁছে গেল যে তিনি বিশাল বড় তপস্যা করছেন। ইন্দ্র চিন্তিত হয়ে পড়ল যে এত তপস্যা করছে, সে তো আমার পদ গ্রহণ করে নেবে। তখন তিনি অপ্সরদের বললেন যে একজন সাধু নিচে খুব বড় তপস্যা করছে। অপ্সররা বলছেন গিয়ে কোনো লাভ হবে না, তার স্ত্রীদের প্রতি কোনো আসক্তিই নেই, অন্য কোনো প্রচেষ্টা দেখুন। ইন্দ্র খুব চিন্তায় পড়ে গেল, কি করবে কি করবে। হঠাৎ করে একদিন চিন্তা করলো, তিনি তার একটা তলোয়ার নিয়ে তিনি পৃথিবীতে এসছেন এবং রাজা রূপ ধারণ করে তিনি সেই সাধুর কাছে এসছেন। সাধুর আশ্রমে এসে বলছেন তখন সন্ধ্যার দিকে, যে দেখুন আমি তো সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন ফিরবো, আমি প্রচণ্ড ক্লান্ত এবং খুব পরিশ্রান্ত, আমার এই অস্ত্রটা বা আমার এই তলোয়ারটাকে আমি এখানে রেখে যেতে পারি আপনার এই আশ্রমে? সাধু বলছে না না না, এখানে তলোয়ার রাখবেন কেন আপনি, আর আমি এসবের প্রতি কোনো আমি এসবের দ্বারা প্রভাবিত হতে চাই না, আপনি আপনার তলোয়ার নিয়ে আপনি চলে যান, আপনি এখানে রাখবেন না তলোয়ার। সাধুর কথা শুনে তো ইন্দ্র বা রাজা সে চিন্তায় পড়ে গেছে। তখন বলছে ঠিক আছে, আপনি যখন চাচ্ছেন না, তাহলে আমি একটা কাজ করি, আমি এটা নিয়ে যেতে পারছি না, খুব অসহায় অবস্থায় আছি, আমি আপনার আশ্রমের বাইরে রাখছি, এটা স্তূপের মধ্যে। সাধু বললেন যে খুব সমস্যায় পড়েছি তো, যে ঠিক আছে রাখুন। তো ইন্দ্র বলছেন কালকে সকালে এসে নিয়ে যাব। তো সাধু সকালবেলা ঝাড়ু দিচ্ছেন তার আশ্রম, যখন ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিতে গিয়ে তলোয়ারের পাশে ওখানে ঝাড়ু দেয়নি, সে লোক এসে তলোয়ার নিয়ে যাবে, তারপরে ঝাড়ু দিবে, আমি কেন এটা ধরতে যাব, অন্যের জিনিস আমি ধরতে যাব কেন, এটা ঠিক হবে না। অনেকক্ষণ ওয়েট করছে, সারাদিন চলে গেল, কিন্তু সেই রাজা তো আর আসলো না। পরের দিন তিনি বললেন ঝাড়ু দিতে হবে, তলোয়ারটা হাতে ধরে ওখান থেকে একটু সামনে নিয়ে গেল,
নিয়ে ওই জায়গাটা ঝাড়ু দিল, আবার ওই জায়গা থেকে এখানে নিয়ে আসলো। এভাবে 2-1 দিন তিনি তলোয়ারটা হাতে নাড়াচাড়া করছেন। একদিন ভাবলেন যে তলোয়ারটা তাহলে একটু খুলে দেখি, ভিতর থেকে বক্সটাতে খুললেন, খুলে খুব সুন্দর তাড়ালো তর এবং খুব সুন্দর তলোয়ার দেখে খুব আকৃষ্ট হলো। তো তিনি যখন বনে ফুল তুলতে যাবেন তখন তিনি তলোয়ারটা সঙ্গে করে নিয়ে যান। আশেপাশে যে সমস্ত গাছপালা, ছোট ছোট গাছপালা থাকে না রাস্তায় হাঁটার পথে, তো তলোয়ারটা দিয়ে তিনি এগুলো পরিষ্কার করে করে যাচ্ছেন। তারপরের দিন কী করলেন, দেখলেন প্রতিদিন এই গাছ পরিষ্কার করা খুব ঝামেলা, তলোয়ার দিয়ে সেই গাছগুলো কাটতে শুরু করলেন, কেটে রাস্তা বানিয়েছেন। তারপর দিন কী করলেন, একদিন যাচ্ছেন, হঠাৎ করে তলোয়ার সামনে একটা সাপ এসে গেল। তিনি কী করলেন, তলোয়ারটা দিয়ে সাপটাকে মেরে ফেললেন। মারার পর সাপটা মরে গেল। বলো ভালোই হয়েছে, তো তলোয়ারটা আমার খুব কাজে এসেছে দেখছি, আমার ভজনে খুব সুবিধা হয়েছে। ফুল তুলে নিয়ে এসে ধীরে ধীরে কী হলো, তার তলোয়ারের প্রতি আসক্তি তৈরি হয়ে গেল এবং এর দ্বারা জীব হত্যা হয়ে শুরু হলো। এবং আসক্তি আসার পরে তারপরে হঠাৎ করে একদিন রাজা আসলো, এসে বলছে আমি আমার তলোয়ারটা নিতে আসছি। বলছে কিসের তলোয়ার, এটা তো আমার তলোয়ার। না, আপনি ভুলে যাবেন না, আমি আপনার কাছে রেখে গিয়েছিলাম, এটা আমার তলোয়ার। তখন তার থেকে জোরপূর্বক তলোয়ারটি নিয়ে নিয়েছে। এই আসক্তির দ্বারা সে দেখুন অলরেডি তার ফল ডাউন হয়ে গেছে, সে জীব হত্যা করেছে, প্রকৃতিকে কষ্ট দিয়েছে, অলরেডি ফল ডাউন তার হয়ে গেছে। এভাবে আসক্তি কী করে মানুষকে, কীভাবে আসক্তিতে যুক্ত হয় মানুষ সে নিজেও জানে না, অযাচিত মনের অযাচিতভাবে আসক্তিতে যুক্ত হয়ে যায়। তো সাত্ত্বিক কর্ম হচ্ছে আসক্তি ত্যাগ করে রাগ এবং দেশ মানে হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পরায়ণ, এটা ত্যাগ করতে বলেছেন। এভাবে কর্ম করলে এটা সাত্ত্বিক কর্ম বলা হয়। দ্বিতীয় হচ্ছে রাজসিক কর্ম। রাজসিক কর্মে ফলের আকাঙ্ক্ষা থাকে, কিছু লাভ করার জন্য সে কর্ম করবে এবং এতে মিথ্যা অহংকার যুক্ত থাকে। এটা হচ্ছে রাজসিক কর্ম, সেখানে 24 নম্বর শ্লোকে বলা হয়েছে। এবং 25 নম্বর শ্লোকে তামসিক কর্ম, মোহগ্রস্ত হয়ে শাস্ত্রবিধি অনুসরণ করে না এবং পণ্ডিতের মতো মনে করে কিন্তু গণ্ডমূর্খ, এবং এর পরিণাম হচ্ছে দুঃখ এই কর্মের। তাহলে 3 কর্মের, সাত্ত্বিক কর্মের মাধ্যমে সে সুখ লাভ করে এবং কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে পারে। রাজসিক কর্মের মাধ্যমে সে ঐশ্বর্য লাভ করে, ধন সম্পদ লাভ করে এবং ধীরে ধীরে অহংকারী হয় বলে এটি অত্যন্ত ক্ষতিকর আছে এবং এটি অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, কষ্ট পরিশ্রম করে। এবং তামসিক কর্ম মোহগ্রস্ত, এর ফল খুব খারাপ, নরকে যেতে হয়। তারপরে 30 নম্বর শ্লোকে 3 প্রকার বুদ্ধির কথা আলোচনা করা হয়েছে, সাত্ত্বিক বুদ্ধি, রাজসিক বুদ্ধি এবং তামসিক বুদ্ধি, 30, 31 এবং 32 নম্বর শ্লোকে। সাত্ত্বিক বুদ্ধিটা কি? প্রবৃত্তি এবং নিবৃত্তি মার্গ অনুসরণ করে উচিত অনুচিত চিন্তা করে। সেই বুদ্ধি কি চিন্তা করে, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা কার্য কোনটা অকার্য, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সেটা সে বুঝতে পারে। সেই বুদ্ধি তার মধ্যে রয়েছে, সেই বুদ্ধি দিয়ে সে কাজ করে। প্রবৃত্তি এবং নিবৃত্তি দুইটাই তার মধ্যে আছে মার্গ। ভয় এবং অভয়, এই দুইটা কি সে বুঝতে পারে, সেই বুদ্ধি কোনটা ভয় আর কোনটা অভয়, এবং কোনটার মাধ্যমে আমি বন্ধনে আবদ্ধ হব, কোনটা থেকে বন্ধন থেকে মুক্ত হবে, এই বিষয়গুলো সে বুঝতে পারে। সে হচ্ছে সাত্ত্বিকী বুদ্ধি। সাত্ত্বিকী বুদ্ধি মানে কৃষ্ণ ভাবনার মতোই অনেকটা সাত্ত্বিকী বুদ্ধি। কিন্তু 31 নম্বর শ্লোকে বলা হচ্ছে রাজসিক বুদ্ধি, যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম সে বুঝতে পারে না, না বুঝে সে কোনটা কার্য কোনটা অকার্য ওটাও বুঝতে পারে না, ধর্মকে অধর্মের মধ্যে গুলিয়ে ফেলে। যেমন রাজসিক বুদ্ধির মধ্যে, রাজসিক বুদ্ধি তাকে অর্থ ইনকামে হেল্প করে, বুদ্ধি দিয়ে কী করে শুধু উত্তরোত্তর অর্থ আসবে, ইন্দ্রতৃপ্তি করব। যেমন একবার একটা দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, তো কিছু একটা এলাকার লোকেরা তারা দুর্গাপূজার জন্য মূর্তি আনতে গেছে এক জায়গায়, দুর্গা মার মূর্তি। তো যখন দুর্গা মার মূর্তি আনতে গেছে, তো মূর্তি নেওয়ার পরে তারা চিন্তা করলো মূর্তিটা এখন কী দিয়ে নিয়ে যাবো আমাদের গ্রামে, কোথাও কোনো যানবাহন পাচ্ছে না। তখন একটা ঘোড়া পেয়েছে, তারা গাধা পেয়েছে। তো ভাবলো ঠিক আছে, গাধার উপরে চড়িয়ে মূর্তিটাকে নিয়ে যাব আমরা। গাধার উপরে উঠালো। গাধা যখন যাচ্ছিল, যখন এই গ্রামের দিকে আসলো, সবাই প্রণাম করছে দুর্গা মাকে, কিন্তু গাধা মনে করছে সবাই আমাকে প্রণাম করছে। তো যখনই সামনে মূর্তি নিয়ে যাচ্ছে, দুর্গা মাকে নিয়ে যাচ্ছে, সবাই প্রণাম করছে, সবাই দূর থেকে দেখে প্রণাম করছে, গাধা মনে করছে আমাকে প্রণাম করছে। তো তখন দুর্গা মাকে যখন সেখানে রাখা হলো, যে স্থানে রাখার কথা ছিল, যেখানে নিয়ে আসার কথা সেখানে রাখা হলো, তো গাধাটিকে নিয়ে যখন তার মালিক ফিরছিল, তখন গাধা দেখছে কেউ তো আর আমাকে প্রণাম করছে না, এখন কি ব্যাপার, যাওয়ার সময় সবাই আমাকে প্রণাম করলো,
কিন্তু এখন আমাকে কেউ প্রণাম করছে না, আমাকে কেউ সম্মান করছে না। তো গাধা কি করে বুঝবে যে কাকে প্রণাম করেছে? তাকে প্রণাম করেছে না তার উপরে যে মাতা ছিল মাকে প্রণাম করেছে, কাকে প্রণাম করেছে? তো এই রাজসিক ব্যক্তির বুদ্ধি হচ্ছে এরকম। আমাদের ভিতরে যে ভগবান আছে, সময় আমার এই ভগবানকে সম্মান করছে সেটা বুঝতে পারে না। সে মনে করে সব আমার বুদ্ধিতে হয়েছে এবং আমাকে সম্মান করছে, তাই না? ভগবান আমাদের মধ্যে আছে বলে আমি এত কিছু করতে পারছি, এটা সে বুঝতে পারে না। যেমন এক বন্ধু আরেক বন্ধুকে বলছিলাম, দুজনই একসাথে পড়ালেখা করতো, ছোটোবেলায় একই স্কুলে পড়ালেখা করেছে। তো 30 বছর পরে হঠাৎ করে দেখা হয়েছে। বলছি, বন্ধু তুই কী করছিস? বলছে, আমি তো ভক্ত হয়েছি, আমি ইসকনে জয়েন করেছি, ইসকনের দায়িত্ব নিয়েছি। আরেক বন্ধু বলছে, আমি এখন মাইক্রোসফটে জয়েন করেছি, গুগলে কাজ করি, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো যে কম্পিউটার ইঞ্জিনিয়ার বন্ধু, সে বলছে, আচ্ছা তোমার জীবনে অ্যাচিভমেন্ট কী? বলছে, আমি তো মন্দির করেছি, অনেক ভক্ত বানিয়েছি, একটা মন্দির প্রতিষ্ঠা করেছি, সেখানে গোবিন্দাস আছে, সেখানে গ্রন্থ প্রচার হয়, বুক ডিস্ট্রিবিউশন হয়, প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়। বলছে যে মন্দির করছে, মন্দিরটা কার? বলছে কৃষ্ণের। প্রসাদ কার? কৃষ্ণের। তো এই যে স্টল এটা কার? কৃষ্ণের। সব তো কৃষ্ণের, তুমি কি করলে? ইঞ্জিনিয়ার বলছে। তো ভক্ত ইঞ্জিনিয়ারটাকে জিজ্ঞাসা করছে, তুমি কী কী করেছো? তখন বলছে, আমি তো অনেক টাকা ইনকাম করেছি, আমার অ্যাকাউন্টে এত টাকা আছে। আচ্ছা বলছে, তুমি মৃত্যুর সময় টাকা নিয়ে যেতে পারবে? বলছে না। আচ্ছা তুমি আর কী করেছো? আমি সুন্দর একটা মেয়ে বিয়ে করেছি। আচ্ছা মৃত্যুর সময় সে তোমাকে হেল্প করতে পারবে কোনো? তুমি যে পাপ করেছো সেই পাপ থেকে তোমাকে মুক্ত করতে পারবে না? তাহলে তুমি নিজের জন্য তো কিছুই করোনি, আমি তো অন্তত কৃষ্ণের জন্য কিছু করেছি না? তুমি তোমার নিজের জন্যই কিছু করতে পারলে না, বরঞ্চ নিজের বিপদ ডেকে নিয়ে আসলে এই সমস্ত পাপের মাধ্যমে। তো এই রাজসিক বুদ্ধি হচ্ছে এরকম, আমি কি করেছি, আমার দ্বারা কি হয়েছে, রাজসিক বুদ্ধি। আর তামসিক বুদ্ধি কি? তামসিক বুদ্ধি সে ধর্মকে অধর্ম মনে করে আর অধর্মকে ধর্ম মনে করে, উল্টা হয়ে যায়। সে মায়ার বন্ধনে আবদ্ধ আছে, গভীর অন্ধকারে আবদ্ধ আছে, তামসিক বুদ্ধি, গভীর নরকের বুদ্ধি। হ্যাঁ, যেমন ইদানিং যুগে মানুষ ধর্মের নাম দিয়ে হত্যা করছে না, তামসিক বুদ্ধি। বিধর্মী নাম উচ্চারণ করছে, বিধর্মীদিকে হত্যা করো, এরকম ব্যাপার বলছে। এটা কি? তামসিক, ঘোর তামসিক বুদ্ধি তার মধ্যে। সে ধর্ম অধর্ম বুঝতে পারছে না, অধর্মকে ধর্ম মনে করছে, ধর্মকে অধর্ম মনে করছে। পশু হত্যা করাকে সে ধর্ম মনে করছে, তামসিক বুদ্ধি, তাই না? তার কাছে মনে হচ্ছে পশু হত্যা করাটাই ধর্ম। তারপর আমরা দেখতে পাবো 37, 38 এবং 39 নম্বর শ্লোকে, সেখানে সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ এবং তামসিক সুখ, এই 3 প্রকার সুখের কথা সেখানে আলোচনা করা হয়েছে। তো সাত্ত্বিক সুখটা কি? প্রথমে বিষের মতো মনে হবে এবং পরিণামে অমৃত, তাই না? যখন আমরা প্রথম শুরু করি নিরামিষ খাওয়া, প্রথমে একটু কষ্ট হয়, আশেপাশের লোকজন বলে, তাদের টিটকারি শুনতে হয়, কথা শুনতে হয়, প্রথম দিকে একটু কষ্ট। আর নিরামিষ খেতে গেলে প্রথম দিকে একটু কষ্ট হয়, মাত্র এগুলো ছেড়েছি, সেগুলোর একটা গন্ধ আবাস তো থেকে যায় মুখে, না? প্রথম কষ্ট মনে হয়, কিন্তু যখন আস্তে আস্তে পালন করতে থাকবো, এক সময় সেটা খুব আনন্দের হবে, অমৃত মনে হবে, এটা তখন থাকতে আর ইচ্ছা করবে না, তখন মনের মধ্যে থুতু আসবে এগুলো চিন্তা হলে, তাই না? যেমন রান্না করা, প্রথম গরমের দিন রান্না করা খুব কষ্ট মনে হয়, কিন্তু যখন রান্নাটা শেষ হবে, ভগবানের ভোগ লাগানো হবে, যখন প্রসাদ পেতে বসবে, তখন কত ভালো লাগবে, তাই না? কত টেস্ট লাগছে। সেজন্য বলছে প্রথম দিকে একটু বিষের মতো মনে হবে, কিন্তু পরিণামে এটা আমাদেরকে খুব আনন্দ দান করবে, অমৃত মনে হবে। এবং এর ফল কি? এর ফল আমাদের চিত্ত বা আমাদের আত্মা কী হবে? শুদ্ধ হবে। আমাদের নিজের চিত্ত, মন শুদ্ধ হবে, মন সংযত হবে, আত্মা শুদ্ধ হবে। এই ধরনের সুখ হচ্ছে সাত্ত্বিক সুখ। আমরা দেখতে পাই কেউ এখন রাত জেগে মালা গেঁথে ভগবানকে মালা পরায়, পরিশ্রম করছে, প্রথম কষ্ট মনে হচ্ছে, কিন্তু যখন ভগবান মালাটা পরে এবং ভগবানের দিকে তাকায়, তখন সে কত সুখ আনন্দ পায়, না? কেউ কঠোর পরিশ্রম করে রান্না করছে, সামনে নিত্যানন্দ ত্রয়োদশী 200 লোকের রান্না করতে হবে, কঠোর পরিশ্রম করে রান্না করছে, কিন্তু যখন সব ভক্তরা বৈষ্ণবরা বসে প্রসাদ পায়, তখন এটি দেখে খুব আনন্দ পায় এবং সে সমস্ত বৈষ্ণবদের ব্লেসিংস গ্রহণ করে। আমরা দেখতে পাই নারদমণি দাসীপুত্র ছিল, তার মা অনেক সেবা করেছে ভক্তদের, আর সেই সেবার স্বীকৃতি তার মা কাকে দান করে? তার ছেলে পেয়েছে, নারদমণি স্বয়ং পেয়েছে। প্রথমে দুঃখের, কিন্তু পরিণামে খুব আনন্দের, সুখের, এবং ভগবত প্রাপ্তির পথ উন্মোচন করে এটি আমাদেরকে। সেজন্য দুঃখের বলে আমাকে ত্যাগ করতে হবে সেটি ঠিক নয়। যেমন আমরা পঞ্চপাণ্ডবের ক্ষেত্রে, প্রথমে তারা খুব কষ্ট করেছে, তাই না? 14 বছর বনে থাকা কত কষ্টের, কিন্তু পরিণামে ভগবান তাদেরকে রাজা বানিয়ে গেছে। শুধু তারা না, তাদের পুত্র পৌত্র সবাইকে রাজা বানিয়েছে ভগবান।
এবং ভগবানের পার্শ্বদত্ত দান করেছে। এর চেয়ে আনন্দর জীবনে কি হতে পারে? তো কিছু পেতে হলে কিছু কষ্ট তো করতে হবে না? ডাক্তার হতে গেলে যেমন কষ্ট করতে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে কষ্ট করতে হয়, টাকা ইনকাম করতে হলে কষ্ট করতে হয়, তো সেই কষ্ট যদি আমি ভগবানের জন্য করি তাহলে তো আমার জীবনটা সার্থক হবে না? রাজসিক সুখ, রাজসিক সুখ যেমন স্ত্রী স্বামী স্ত্রীর সুখ, এটা রাজসিক সুখ। এর মাধ্যমে ইন্দ্রিয় বিষয় আস্বাদন করা হয়, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। কারো কথা শুনতে খুব ভালো লাগে, সে সারাদিনে ফোন করে তাই না? এই সমস্ত সুখ আস্বাদনে কিন্তু এর পরিণাম কি? এর পরিণাম দুঃখ। প্রথম প্রথম যেমন স্বামী স্ত্রী বিয়ে করে যখন দুজন খুবই গরিব, ছেলেটা কিছুই করে না, বেকার, কিন্তু ছেলেটা দেখতে এত সুন্দর, তার মুখের কথা না চিনির মতো মিষ্টি। দুদিন পরে বিয়ে হয়, মা বাবা না করেছে বিয়ে করিস না, না জোর করে বিয়ে করবো, এই ছেড়ে ছাড়া আমি বাঁচবো না। দুদিন পরে বিয়ে হয়, বিয়ে পরেই ঝগড়া শুরু হয়, তখন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। তখন সে কম্পেয়ার করে অন্যরা কত সুন্দর জীবনযাপন করছে, তারা কীরকম অনুষ্ঠানের সময় অলংকার আদি পরে বেরোচ্ছে, জন্মদিন বিবাহবার্ষিকীতে তারা কত সুন্দর সাজগুজ করে বড় বড় দামি জামদানি শাড়ি পরে যাচ্ছে, আর আমি তো কিছুই নেই। তখনই শুরু হয় ঝগড়া, আর দুদিন পরে ঝামেলা তৈরি হয়। প্রথমে খুব সুখের, পরবর্তীতে এর বিপরীত। সাত্ত্বিক সুখ আর রাজসিক সুখ দুইটা বিপরীত। রাজসিক সুখটা প্রথম খুব সুখের মনে হয়, সারা দিন রাত ফোনে কথা বলছে, পরিণামে খুব দুঃখ, জীবনে কেন এত বড় ভুল করলাম, তাই না? আর তামসিক সুখ, এর মধ্যে সুখের কোনো লেশ মাত্র নেই। মোহ দ্বারা সবসময় শুধু নিদ্রা যাওয়া, অলসতা, এগুলো তাদের প্রমাদ, মোহিত হয়ে যাওয়া। কেউ কেউ নেশা গ্রহণ করে সে নাকি খুব আনন্দ পায়, সে নিজেকে রাজা মনে করে তামসিক সুখ, গভীর নরকে গমন করবে এরা। নেশার মাধ্যমে সে খুব সুখ পায়, তামসিক সুখ। ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অবৈধ সঙ্গের মাধ্যমে সে সুখ পায়, তামসিক সুখ এগুলো না। তো 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন একটা কথা, এই জগতের মানুষ এবং স্বর্গের দেবতাদের মধ্যে এমন কেউ নেই যিনি এই 3 গুণ থেকে মুক্ত। তার মানে স্বর্গের দেবদেবীরাও সত্য রজ এবং তম গুণের দ্বারা মিশ্রিত, এবং তারা এই গুণ অনুসারে কর্ম করছে এবং সুখ অনুভব করছে সবাই। আব্রহ্মা ভুবনর লোক পুনরাবর্তন অর্জুন, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তাই চলছে। শুধু মানুষ কেন, পৃথিবী কেন, আমরা যেমন চাঁদে যাওয়ার জন্য প্ল্যানিং করছি, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্ল্যানিং করছি, ওখানে সুখী হব। ভগবান বলছেন কোথাও সুখ নেই, তুমি যাবে কোথায়? একমাত্র সুখ হচ্ছে ভগবানের চরণে, ভগবানের নাম গুণকীর্তনে, ভগবানের নাম প্রচারের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি এই ভগবদ্গীতা আগামীকাল শেষ হয়ে যাবে আজকে। তো এখনই এই কয়েকদিনের মধ্যে অনেকেই ভক্ত হয়ে গেছে, আমাকে ফোন করছে, তারা প্রসাদভোজী হয়েছে। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে ভগবানের শরণাগত হয়েছে, সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি এই জগতে, কারণ সে জন্মমৃত্যুর চক্র থেকে সে মুক্ত হতে পেরেছে। ভগবানের ভক্ত হয়ে যাওয়া আমাদের অনুশীলন করতে হবে যেন আরও শুদ্ধ ভক্ত হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।